দেখা মনে দুঃখ কারে কই মনের দুঃখ কারে কই আমি তো সে ঘরের মালিক পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক আমি তো সেই ঘরের মালিক জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিন আমার হয় যে দিলাম আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিন আমার হয় যে দিলাম আমি নিজে তার বন্ধু গায়া আমি তো সে ঘরের মালিক আমি জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই আমি তো সে ঘরের মালিক আমি তো সে ঘরের মালিক আমি তো সে ঘরের মালিক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরবীন নিউজ 24 লাইভে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি লাকসাম রেলওয়ে জংশনের প্ল্যাটফর্মের সামনে। এখানে লাকসাম নাট্য শিল্প, সঙ্গীত শিল্পী এবং নৃত্য শিল্পীরা মিলে একটি গানের আয়োজন করেছেন এবং লাকসাম মনোরঞ্জের বাসীদের জন্য বন্যা তহবিলের জন্য অর্থ সংগ্রহ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন লাকসামে এখানে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়ে দেখার সুযোগ করতেছে। আপনারা দেখেন শিল্পীরা তারা বিভিন্ন গানের মাধ্যমে তাদের অর্থ সংগ্রহ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মানুষের দুঃখ কষ্ট যেন লাঘব হয় তার পাশে দাঁড়িয়ে জন্য কষ্টটা একটু লাঘব করার জন্য চেষ্টা করছে। লাকসাম রেলওয়ে জংশনে
বন্যা দুর্গতদের জন্য সাহায্যের জন্য সাংস্কৃতিক লাকসামের সাংস্কৃতিক এবং নাট্যশিল্পীরা এই আয়োজন করছেন। রুবেল ভাই, এই রুবেল ভাই, রুবেল ভাই, আরে একটু কথা বলবেন, একটু কথা বলবেন। আপনারা দেখছেন লাকসাম রেলওয়ে জংশনে নাট্যশিল্পীদের আয়োজন আজকে বন্যার্থদের সাহায্য অনুষ্ঠান চলছে। আমরা কথা বলবো এই বিষয় উদ্যোগটা রুবেল ভাইয়ের সাথে। আপনারা বিষয়টা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। রুবেল ভাই, আজকে বিষয়টা এই উদ্যোগটা আপনাকে স্বাগত জানাই। এই বিষয়টা মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের প্রয়াস কি এবং একটু জানাবেন বিস্তারিত আমাদের দর্শকদের উদ্দেশ্যে। দেখেন, আমাদের এলাকার মানুষ জোরে আমাদের এলাকার মানুষ কিন্তু আজকে ভালো নেই। বন্যার পানিতে সবাই আজকে ঘরবন্দি, রান্না করে খাওয়ার মতো পরিস্থিতি নেই। সাধারণ দিন এনে দিন খাওয়া মানুষগুলো আজকে ক্ষুধার্ত। আমার সারা বাংলাদেশের মানুষ আমাদেরকে সহযোগিতা করছে। তো সেই হিসেবে আমরা লাকসামে যারা সাংস্কৃতিক কর্মী আছি, আমরা কেন বসে থাকবো? আমরা চিন্তা করলাম যে আমাদের কি সামর্থ্য আছে। আমাদের সামর্থ্য আছে আমাদের এই সাংস্কৃতিক কর্মকাণ্ড, এটাই আমাদের অস্ত্র। সেটা ব্যবহার করে আমরা কিভাবে বন্যার্থদের পাশে দাঁড়াতে পারি, সেই ইচ্ছার প্রতিফলন হলো আজকে আমরা একটা এখানে ফান্ড সংগ্রহ করার জন্য একটা উদ্যোগ নিয়েছি। গানে গানে সাধারণ মানুষ, একদম সাধারণ মানুষ যারা আছে তারা বিশেষ করে আমাদেরকে সহযোগিতা করছে এই ফান্ড কালেকশনে। ইতিমধ্যে আমরা এটা কার্যক্রমটা আজকে থেকে শুরু করেছি, এটা চলতে থাকবে। পাশাপাশি আমাদের আরেকটা লক্ষ্য হচ্ছে, যারা ত্রাণ বিতরণ করতে গিয়ে যদি লোক সংকটে পড়ে, আমরা তাদের সাথেও স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য আমরা সবাই একমত হয়েছি এবং আমরা সেটা অলরেডি কাজ করছি এতদিন থেকে। আজকে আমরা লাকসামের সমস্ত সাংস্কৃতিক কর্মী যারা আছি, বিশেষ করে আমাদের অভিনয় শিল্পী, আবৃত্তি শিল্পী, নৃত্যশিল্পী, চিত্রশিল্পী এবং কণ্ঠশিল্পী, সকল শিল্পীরা আমরা একজোট হয়েছি। আমরা বন্যার্থদের পাশে থাকার জন্য ফান্ড সংগ্রহ করব এবং স্বেচ্ছাসেবী কাজগুলো আমরা করব। নাগরিকদেরকে আমি আহ্বান করব, আমাদের এই আয়োজনে, এই উদ্যোগে আপনারা সবাই যার জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন। আমি আমাদের সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই আমাদের এই বিষয়গুলো প্রচার করার জন্য। ধন্যবাদ। আচ্ছা, আপনাকে এই কার্যক্রম শুধু জংশনে বিভিন্ন জায়গায় আয়োজন করার চিন্তা ভাবনা আছে? না, আমরা লাকসামের বিভিন্ন স্পটগুলোতে করবো, তবে সেই ক্ষেত্রে যেন মানে জনমানুষের চলাচলের যেন অসুবিধা না হয়, সেই বিষয়টা আমরা খেয়াল রাখবো। ধন্যবাদ। চলাচলের সমস্যা না হয়। আমরা কত নদীর মাঝি হাত ধরেছি স্বপ্ন করে সাগর পাড়ি, সাগর পাড়ি প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন লাকসাম জংশনে সাংস্কৃতিক কর্মীদের আয়োজনে বন্যা দুর্গতদের জন্য সাহায্য আয়োজন করেছেন। মধ্যখানে আমরা একটু ক্লিয়ার রাখি জায়গা করে দেওয়ার জন্য। আরেকটু আমার মনে
বন্যা দুর্গতদের মাঝে সাহায্য, টাকা পয়সা সাহায্যের জন্য এই ফান্ড কালেকশনের জন্য আজকে এই আয়োজনটা করা হয়েছে। আপনারা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। একটু জায়গা দিতে না, ওই মানুষ যাইতে একটু ট্রেনে চাকরিতে জন্য জায়গা রাস্তা কিছু জায়গা দাও না, জায়গা দাও। আমার মনের মানুষের হবে কত দিনে মিলন, হবে কত দিনে আমার মনের মানুষের, আমার মনের মানুষের। ফারুক ভাই, দর্শক মন্ডলী, আপনাদের উদ্দেশ্যে আমরা দুইটা কথা বলবো। আজ সারা বাংলাদেশের মধ্যে আমাদের বিশেষ করে এই কুমিল্লা জেলা, নোয়াখালী জেলা, লক্ষ্মীপুর জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, হবিগঞ্জ জেলা, মৌলভীবাজার জেলা, ফেনী জেলা সহ যে কয়টি জেলা প্লাবিত হয়েছে তার মধ্যে মোটামুটি সব জেলাতেই মানুষ খুব এই অর্থাৎ পানির মধ্যে ভাসতেছে। আমরা এই কিছু কিছু সংগঠন, এনজিও, সারা বাংলাদেশের মানুষ এই বন্যার্তদের মধ্যে এই ত্রাণ সামগ্রী, তারপরে যে খাবার, যে যেভাবে যার সামর্থ্য অনুযায়ী তারা তাদের এই আশ্রয়কেন্দ্রে যারা আছে তাদেরকে এই খাদ্য বিতরণ করা হচ্ছে। আমরাও আজকে এই লাকসামে একটি সাংস্কৃতিক সংগঠন, অর্থাৎ দল মত নির্বিশেষে, এটি কোনো রাজনৈতিক সংগঠন নয়। আমরা এখানে যারা আছি, এখানে প্রবীণ নবীন অনেক তরুণ যারা আছি, আমরা সবাই আগে এই একটি সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। এই সাংস্কৃতিক সংগঠনের উদ্দেশ্যেই কিন্তু আমরা আজকে এই বন্যার্তদের মাঝে আমরা এই আপনাদের এই যাদের যে যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমরা আপনাদের এই সাহায্য আমরা এই বন্যার্তদের মাঝে সহযোগিতা করব। আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারেন আমাদেরকে সহযোগিতা করবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের গান শুনতে থাকুন। আপনাদের যদি কোনো কারো যদি পছন্দ থাকে, কারো কিছু যদি দিবার থাকে, ব্যক্তিগতভাবে হোক আর দলীয়ভাবে হোক, আপনারা আমাদের মাঝে এই সামনে দান বাক্স আছে, এখানে আপনারা সহযোগিতা করবেন। এইটুকু সহযোগিতা আপনাদের কাছে আমরা আশা করছি। হোসেন ভাই, প্রেমের মরা জলে ডুবে না, ও প্রেম করতে 2 দিন ভাঙতে লাগলে মন প্রেমার কইরো না দরদি। মরা জলে ডুবে না, ও প্রেম ভাঙতে 2 দিন ভাঙতে লাগলে
হোসেন ভাই, হোসেন ভাই না কেন? ভাই একটু স্পেস দেন আমাদের না না, মানুষ আছে, মানুষ আছে। মানুষের জড়ি আছে রাবার মেহেদি, এই মেহেদি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন লাকসাম রেলওয়ে জংশনের গোল চত্বরে লাকসাম সাংস্কৃতিক কর্মীদের আয়োজনে বন্যাত দুর্গতদের সাহায্যের জন্য এই আয়োজন করা হচ্ছে। গানের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হচ্ছে। আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ঝলকে ঝলকে উঠে পানি রে, করিও দয়ালের ওরে শরীর ভরসা না লাহোর দরিয়া। क्या बात है, শাবাশ শাবাশ। সবাই গাইবো। আমার ভাইয়া রে, আমার মদাইয়া রে, বীর মদাইয়া মুর্শিদের দেশে না মুর্শিদ
আপনারা কেউ যাবেন না, আমাদের অনেকক্ষণ ধরে চলবে ভাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন লাকসাম রেলওয়ে জংশনে লাকসামের সাংস্কৃতিক বৃন্দদের আয়োজনে বন্যা দুর্গতদের মাঝে সাহায্যের আয়োজন চলছে। এখানে গানের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হচ্ছে। সবাই দেখুন, সবাই দেখুন। লোক মনে হয় না। গান শুরুর আগে একটু কথা বলতে চাই। আসলে বুঝতে তোমরা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিগত 4-5 দিন ধরে আমিও দৌড়াদৌড়ি করতে করতে আসলে বলার অবস্থা ভালো না। মানুষের আর্তনাদ শুনে আসলে ঘরে বসে থাকতে পারি নাই। আপনারা অনেকে জানেন, আমি ভলেন্টিয়ার ভাইদের জন্য আমার প্রাইভেট কারটি আমি ফ্রি করে দিয়েছিলাম এবং আমি কিছু মানুষকে যাতায়াতে একদম ফ্রি আনা নেওয়া বা কম মূল্যে আনা নেওয়ার কাজগুলো করেছিলাম। আমি একজন ছাত্র হিসেবে যতটুকু চেষ্টা হয়েছে, তো এগুলো করতে করতে গানের চর্চা আসলে গানের দিকে আসলে মন আর যায় নাই। আমার নিজের বাসায়ও কিন্তু একদম হাঁটুর উপরে পানি। তো সবাই প্রস্তুতি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বলা আসলে এতটা ভালো হবে না, তারপরেও চেষ্টা করছি সবাইকে একটু আনন্দ দেওয়ার। আর দয়া করে আমার গান যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্যায় আক্রান্ত মানুষদের জন্য একটু হলেও সবাই দান করবেন। এই গানটি শিখছি আমার অনেকে জানেন না, আমার গুরুজি কিন্তু আমার সামনে, আমার গুরু থেকে এই গানটা শিখা এবং আমার গানের হাতে করি। সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া, সাদা দিলে কাদা লাগাই গেলি। আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। Bye.
একটা রিকোয়েস্ট ছিল, বলেন না ভাই, রিকোয়েস্ট ছিল আমরা এই রুবেল ভাই বলেন বলেন। রিকোয়েস্ট ছিল আপনারা, আমরা আসার আগে আপনারা কত লাসাম কত বাতি গানটা গেয়েছেন, আমরা এটা মিস করেছি এবং আমাদের দর্শকরা মিস করেছে। এটা যদি অনুরোধ, যদি গানটা আবার রিপিট গান, যে এখন গানটা হলো। আচ্ছা, আমাদের একটা রিকোয়েস্ট আছে। আমার এক ছোট ভাই আমাকে অনুরোধ করেছে আমরা আবার ওই কত লাসাম কত বাতি গান। না এখনই, এখন গানটা গেয়ে 8 মিনিটের মধ্যে শেষ করে ফেলেন। আচ্ছা সমস্যা নেই, গাড়ি ছাড়লে পরে জানতে পারবেন সবাই। হ্যাঁ লাসাম কত বাতি প্রিয় দর্শক, আপনারা দেখছেন লাকসাম উপজেলা রেলওয়ে জংশনের চত্বরে
সাংস্কৃতিক লাকসামের যারা নাট্য এবং সাংস্কৃতিক বিষয় তারা আজকে ব্যতিক্রমী একটা আয়োজন করেছে। বন্যত লাকসাম এবং মনোরঞ্জে বন্যায় যারা দুর্ভোগে পড়েছেন তাদের সাহায্য করার জন্য তাদের জন্য সাহায্যের একটা ব্যতিক্রমী আয়োজন করেছেন। গান গেয়ে মানুষের থেকে সাহায্য নেওয়া, মানুষের থেকে সাহায্য নিয়ে বন্যার্ত মানুষের পাশে ওরাকে দাঁড়িয়ে পাশে থেকে কাজ করার জন্য ওরা চেষ্টা চালাচ্ছে। এই মুহূর্তে নামাজের জন্য বিরতি। আজকের থেকে ওনাদের কার্যক্রম চলবে যতদিন বন্যা শেষ না হবে অতদিন পর্যন্ত ওরা অর্থ সংগ্রহ করবে লাকসামের বিভিন্ন জায়গায়। আপনারা এই দূরবীন নিউজ 24 লাইভটি শেয়ার করে সবাইকে সুযোগ করে দেবেন, অন্যদেরকে উৎসাহ দেবেন এবং মানুষের পাশে দাঁড়িয়ে থেকে মানুষকে সাহায্য করবেন। আসলে মানুষের বন্যা তো মানুষের পাশে না গেলে বুঝতে পারবে না তারা কতটা কষ্টে আছে, তারা কিভাবে আপনাদের মাঝে সাহায্যের জন্য অধিক আগ্রহ করে আছে বলতে পারছে না। বিশেষ করে গ্রামে, শহরে বাইরে গ্রামে মানুষের আর্তনাদ অনেক বেশি সাহায্যের জন্য। আপনারা ওনাদের পাশে দাঁড়াবেন, ওনাদেরকে সাহায্য করবেন, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াবেন, এটাই আমাদের কাম্য। আমরা 3টা বক্স দেখতে পাচ্ছি যে 3টা বক্সে রাখা হয়েছে ওনাদের, এই 3টা বক্সের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হচ্ছে। এখন নামাজের জন্য বিরতি। আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।